দর্শক বন্ধুরা, আপনাদের কাছে একটা প্রশ্ন। বাম আইএসএফ এর আসন সমঝোতা কখনো কি সুস্থভাবে হয়েছে? আর এখানে মানুষ কিন্তু কনফিউজড হয়েছে। আপনারা আগে বহুবার দেখেছেন, যতবারই নির্বাচনী লড়াই লড়েছে দুটো দল একসঙ্গে, আসন সমঝোতা নিয়ে দর কষাকষি আমরা দেখেছি। বসিরহাট লোকসভা কেন্দ্র উপনির্বাচন খুব তাড়াতাড়ি হতে চলেছে। এখনো প্রকাশ্যে মুখ খোলেনি নওশাদ সিদ্দিকী, আলিমুদ্দিন, তবে নিচুর তলার কর্মীরা উঠে পড়ে লেগেছে। বিশেষ করে বসিরহাট লোকসভা কেন্দ্রের কথা বলছি। বসিরহাট লোকসভা কেন্দ্রের ব্লক স্তরের আইএসএফ কর্মীরা যেভাবে কথা বলছে বামেদের বিষয়ে, আপনারা নিশ্চয়ই সোশ্যাল মিডিয়া দেখেন, আপনারা জানতে পারবেন। ব্লক স্তরের আইএসএফ নেতারা বলছে সিপিআইএম এর উত্থান আইএসএফ এর জন্য। আইএসএফ না থাকলে সিপিআইএম নিজের ঝান্ডা ধরতে পারতো না। একটা সময় নাকি সিপিআইএম এর ঝান্ডা ধরার লোক ছিল না। আইএসএফ এর সাপোর্টে তারা নাকি পায়ের তলায় মাটি পেয়েছে। এমন বহু মন্তব্য আমরা ইদানিংকালে শুনতে পাচ্ছি। কারণ কি জানেন? এই বিগত 2 মাসে, 2.5 মাসে বসিরহাট লোকসভা কেন্দ্রে একাধিক বিধানসভা কেন্দ্র থেকে, একাধিক ব্লক থেকে, সেটা দেগঙ্গা বলুন, হারোয়া বলুন, ভাঙড় বলুন, মিনাখা বলুন, বসিরহাট উত্তর বলুন, দক্ষিণ বলুন, বামে যোগদানের হিড়িক আপনারা দেখেছেন। তৃণমূল ছেড়ে, আইএসএফ ছেড়ে বামে যোগদান করেছে। এখানেই হচ্ছে বিপত্তি। মানে বসিরহাট লোকসভা কেন্দ্রের লোকাল স্তরের যে আইএসএফ নেতারা রয়েছে, তারা বলছে আইএসএফ দল নাকি ভাঙাচ্ছে সিপিআইএম। মানে আইএসএফ দলকে ভাঙিয়ে কর্মী নাকি নিজেদের দিকে টানছে সিপিআইএম। এমনটাই অভিযোগ করছে আইএসএফ এর ব্লক স্তরের নেতারা। তারা বলছে কি জানেন? আইএসএফ এর জন্যই সিপিআইএম এর উত্থান। সামনে উপনির্বাচন, আর সিপিআইএম এর কর্মীরাও তো বসিরহাট লোকসভা কেন্দ্রে কাজ করছে। বিগত 2 মাসে, 2.5 মাসে আপনারা জানেন মীনাক্ষী মুখার্জি বারবার ছুটে গিয়েছে, শতরূপ ছুটে গিয়েছে। সেটা হারোয়া বলুন, দেগঙ্গা বলুন, বসিরহাট বলুন, মানে উত্তর দক্ষিণ, মিনাখা, বাদুড়িয়া, বিভিন্ন জায়গায় গিয়েছে, মানুষের ভিড় দেখেছেন। আর বিগত 2 মাসে সিপিআইএম ভরসা দিতে পেরেছে মানুষকে। আইএসএফ এর যে কাজটা করার দরকার ছিল, আমি এখানে নওশাদ সিদ্দিকীর কোনো দোষ দেবো না। সাংগঠনিক শক্তি আইএসএফ কে বাড়াতে হবে, যারা ব্লক স্তরের নেতা রয়েছে তাদেরকে বাড়াতে হবে। আইএসএফ এর ব্লক স্তরের নেতারা যদি আইএসএফ কর্মীদের ভরসা না যোগাতে পারে, আর সিপিআইএম যদি ভরসা যোগায় এবং মিছিল মিটিং করছে, মানুষের জন্য দাবি দাবা নিয়ে কাজ করছে, সেখানে কি বামেদের দোষ হয়ে গেল, সিপিএম এর দোষ হয়ে গেল? আচ্ছা, আইএসএফ দলটা 2021 সালে নওশাদ সিদ্দিকী জিতেছিলেন ভাঙড় থেকে, তারপরে দেখেছেন দেগঙ্গা, বসিরহাট, বিভিন্ন জায়গায় আইএসএফ এর কর্মী সমর্থক বেড়েছে। এই কর্মী সমর্থক কোথা দিয়ে গিয়েছিল? সবাই কি তৃণমূল ছেড়ে গিয়েছিল? বাম দল ছেড়ে গিয়েছিল, মানে ফরওয়ার্ড ব্লক ছেড়ে গিয়েছিল, সিপিআইএম ছেড়ে গিয়েছিল। সেই সময় সিপিআইএম কি বলেছে? আমাদের কর্মী আইএসএফ ভাঙিয়েছে। এখন সামনে উপনির্বাচন রয়েছে, এই সময় যদি মিডিয়ার সামনে আইএসএফ এর ব্লক স্তরের নেতারা যদি এই ধরনের কথা বলে, সিপিআইএম এর ব্লক স্তরের নেতারা কি মেনে নেবে? সিপিআইএম এর ব্লক স্তরের নেতারা দেখছে আইএসএফ এর কর্মীরা মাঠে নেই, ময়দানে নেই। হ্যাঁ, রিসেন্ট একটা প্রোগ্রাম করেছে দেগঙ্গাতে, কিন্তু বামেরা তো রোজই প্রোগ্রাম করছে বিভিন্ন ইস্যু নিয়ে। বামেরা বলছে বসিরহাট লোকসভা কেন্দ্রে এবারে বামেরা প্রার্থী দেবে, মানে সিপিআইএম প্রার্থী দিতে চাইছে। অন্যদিকে আইএসএফ বলছে 2024-এ আমরা সিপিএম এর থেকে বেশি ভোট পেয়েছিলাম, আমরা প্রার্থী দেবো। এটা নওশাদ সিদ্দিকী বলেনি কিন্তু, বা আলিমুদ্দিন কিন্তু কখনো বলেনি। বলছে লোকাল স্তরের নেতারা। আর লোকাল স্তরের নেতারা মিডিয়ার সামনে যদি এই কথাগুলো বলতে পারে, আমি আলোচনা করলে নিশ্চয়ই দোষ হবে না, বা বাড়িয়ে একটুও বলছি না। আপনারা নিশ্চয়ই খবর রাখেন, আপনারা দেখতে পাবেন। এবারে বলুন, এই দুটো দলের মধ্যে যদি এইভাবে ক্লাস চলে, দড়ি টানাটানি চলে, আইএসএফ বলে আমি প্রার্থী দেবো, সিপিএম বলে আমি প্রার্থী দেবো, এবং আলটিমেটলি যখন উপনির্বাচনের সময় চলে আসবে তখন এই দুটো দলের মধ্যে দর কষাকষি চলবে, এবং মনোমালিন্য হলো কোনো কারণে দুটো দল যদি আলাদা লড়ে, আখেরের সুবিধা কাদের হবে? এই কারণেই বলছি, বাম আইএসএফ বিজেপিকে সুবিধা করে দিচ্ছে না তো? প্রশ্ন কিন্তু রয়ে যায়। দেখুন, নওশাদ যখন এখনো কিছু বলেনি, তাহলে লোকাল স্তরের নেতাদের আগ বাড়িয়ে কথা বলার দরকার কি? হ্যাঁ, এর আগে সিপিআইএম এর অনেক নেতাই বলেছে বসিরহাট লোকসভা কেন্দ্রে এবারে সিপিআইএম প্রার্থী দিতে চায়। সায়নদীপ মিত্রের গলায় আমরা এর আগে শুনেছি। যাই হোক, বসিরহাট লোকসভা কেন্দ্রে সিপিআইএম প্রার্থী দেবে কি আইএসএফ প্রার্থী দেবে, এখনো পর্যন্ত যখন আলিমুদ্দিন কিছু বলেনি, নওশাদ সিদ্দিকী দলীয়ভাবে কোনো সিদ্ধান্ত জানায়নি, তাহলে ব্লক স্তরের নেতারা আগ বাড়িয়ে মিডিয়ার সামনে কিভাবে বলতে পারে সিপিআইএম এর উত্থান হচ্ছে আইএসএফ এর জন্য? ঝান্ডা ধরার লোক ছিল না সিপিআইএম এর, সিপিআইএম আমাদের দল ভাঙাচ্ছে। এর আগে আমরা শুনেছি সিপিআইএম মিছিল করবে, প্রোগ্রাম করবে, আইএসএফ এর পারমিশন নিতে হবে, লোকাল স্তরের পারমিশন নেবে। আইএসএফ যদি কোনো মিটিং মিছিল করে, সিপিআইএম এর পারমিশন নেবে।
ভাঙড়ে সিপিআইএম পার্টি অফিস উদ্বোধন করছে, আইএসএফ এর জ্বালা ধরছে। আইএসএফ বলছে এখানে আমাদের বিধায়ক রয়েছে, সিপিআইএম কেন পার্টি অফিস খুলবে? এটা কি কোনো কথা? আইএসএফ এর ক্ষমতা থাকলে আইএসএফ নিজের পার্টি অফিস খুলুক। সিপিআইএম কখনো জিজ্ঞাসা করেছে আমাদের সঙ্গে জোটিয়া রয়েছে, সমঝোতায় রয়েছে, তাই আপনারা কেন পার্টি অফিস খুলছেন? এই যে আইএসএফ এর নিচু স্তরের লিডাররা যদি এই ধরনের কথা বলে, ভাবুন তো একবার। পিয়ারুল ইসলামের নামে আমি কিছু বলবো না, পিয়ারুল ইসলাম কিন্তু এই বিষয়ে কোনো কথা বলেনি। আরো অনেক নেতা রয়েছে, তাদের নাম আমি ঠিক মতো জানি না। শামীম বলে কেউ একজন রয়েছে, আপনারা শুনেছেন কি ভাষায় কথা বলেছে সিপিআইএম কে নিয়ে। এবারে বলুন, ব্লক স্তরের সিপিআইএম নেতারা, মানে বসিরহাট লোকসভা কেন্দ্রে, তারা তো এইসব কথা শুনছে, আলিমুদ্দিন পর্যন্ত পৌঁছাচ্ছে, পলাশ দাস এসব কথা জানে। এবারে বলুন এর পরে কি হতে পারে? নিশ্চয়ই নওশাদ সিদ্দিকী জানে, নওশাদ সিদ্দিকী চুপচাপ রয়েছে। এবারে যখন নির্বাচন সামনে আসবে, নওশাদ সিদ্দিকীর দল বলবে আমরা 2024-এ ভালো ফল করেছি, আমরা এখানে লড়বো। সিপিআইএম বলবে আমরা দারুণভাবে সংগঠন গুছিয়ে নিয়েছি, 2 মাসে আপনারা দেখেছেন আমরা রাস্তায় ছিলাম, আন্দোলন করেছি, যেটা আইএসএফ করেনি, সুতরাং আমরা প্রার্থী দেবো। এরকম যদি একটা ক্ল্যাশ তৈরি হয় এবং সেখানে যদি মনোমালিন্য দেখা যায় এবং দুটো দল আলাদা আলাদা প্রার্থী দেয়, আখেরে কিন্তু সুবিধা বিজেপির হবে। আপনাদের কি মনে হয় এখানে? কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন।